আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি আমাদের একটি জমিতে, যেখানে আমরা জই ঘাস লাগিয়ে রেখেছিলাম। জই ঘাস সাধারণত শীতকালেই হয়, আর এখন আমাদের এদিকে গরমকাল পড়ে গিয়েছে, তাই জই ঘাস মারা গিয়েছে। কিছু কিছু জই ঘাস দেখছে আছে, যেগুলিকেও আমরা কেটে ফেলবো, কারণ আমাদের এই জমিতে জই ঘাসের চেয়ে প্রচুর পরিমাণে আগাছা, যেটা পার্থেনিয়াম বা আমরা যেটিকে তেতো ঘাস বলি, এগুলিকে আমরা পুরোপুরি ভুঁই থেকে কেটে ফেলে এক জায়গায় পালা দিয়ে রাখবো। যদি আমরা চাই কি এই ঘাসগুলিকে কেটে আমাদের পশুদেরকে খাওয়াবো, সেক্ষেত্রেও আমরা খাওয়াতে পারবো না, কারণ এগুলি যদি পশু খায় সেক্ষেত্রে পশুর শরীর ফুলে যেতে পারে এবং তীব্র জ্বর, বদহজমির মতো সমস্যাও হতে পারে। এমনকি গুরুতর ক্ষেত্রে পশুটি মারাও যেতে পারে। এগুলি যদি আমাদের চাষযোগ্য জমি বা কোনো ফসল থাকা জমিতে হতো, সেক্ষেত্রে ফসলের পরিমাণ প্রায় 40% কমিয়ে দিত। আর এই তেতো ঘাসটি আমাদের শরীরের জন্য বেশ ক্ষতিকারক। এই গাছটির পরাগরেণু বাতাসে মিশে হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যালার্জি, মাথা ব্যথা এবং চরম রোগের সৃষ্টি করতে পারে। এই গাছটি প্রায় 3 থেকে 4 হাত পর্যন্ত হয়, এমনকি এক একটা গাছ প্রায় 2 মিটার পর্যন্ত হতে পারে। তাই এগুলিকে আমরা কেটে এখনই জমিটিতে পুরোপুরি চাষ দিয়ে দিব। চাষ দিয়ে পরবর্তীকালে আমরা এখানে আবার ঘাস লাগাবো, যাতে আমরা আমাদের পশুদেরকে খাওয়াতে পারি। এই পুরো জমিটাতে আমরা অর্ধেকে ঘাস লাগাবো আর অর্ধেকে অন্য একটি ফসল লাগাবো, যেটা পরবর্তীকালে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা পুরোপুরি এগুলিকে কাটবো, কিন্তু আমাদের একটু কষ্ট হচ্ছিল, কারণ আজকে প্রচুর রোদের টেম্পার বা রোদের এতটা রোদ পড়েছে কি দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তাও কিছু করার নেই, আমাদেরকে এগুলিকে পুরোপুরি পরিষ্কার করতে হবে, কারণ এর ফুল যত দিন থাকবে তত পেকে যাবে, আর পেকে যেয়ে যদি আমাদের ফসলের জমিতে পড়ে, সেক্ষেত্রে আমাদের ফসলের জমিতে পুনরায় এগুলো বেরোবে। আমরা তো জানি কি যতগুলি ফুল এখন পড়লো, পরবর্তীকালে আমাদের যে ঘাসগুলি লাগাবো তার সঙ্গেও এই গাছগুলি আবার বেরিয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। পরবর্তীকালে আমরাকে সে ঘাসগুলি ছোট থাকা অবস্থায় বা ফুল ফোটার আগেই সেগুলিকে কেটে ফেলে দিতে হবে। এখানে আমরা পালা দিয়ে রাখলাম, কারণ এগুলি যখনই শুকিয়ে আসবে তখনই আমরা আগুন ধরিয়ে সেগুলোকে পুড়িয়ে ফেলবো। কারণ আমরা যদি ভুঁইয়ের ভিতরেই এগুলোকে গুছিয়ে রাখতাম, তাহলে এই ফুলগুলি পড়ে আরও প্রচুর পরিমাণে সেসব জায়গায় ঘাস জন্মে দিত বা এই তেতো ঘাস পুনরায় আবার হয়ে যেত। কিন্তু আমরা ভাবছি যে এখানে ঘাস লাগার পরে যদি ভাবি কি আর হবে না, সেটা আমাদের ভুল ধারণা। এই তেতো ঘাসকে পুরোপুরি নষ্ট করার জন্য আমাদেরকে এই জমিটিতে একবারও না তো ধান চাষ করতে হবে, আর যখনই আমরা এই জমিটিতে ধান চাষ করব তখনই এই তেতো ঘাসগুলি মারা যাবে। তার আগে পর্যন্ত এই জমিতে তেতো ঘাস থাকবেই। আর পাশাপাশি তেতো ঘাসগুলিকে গছার সঙ্গে সঙ্গে আমরা যেই মরা জইগুলোকে ভালো করে গুছিয়ে এক জায়গায় নিয়ে আগুন ধরে পুড়িয়ে ফেললাম, যাতে আমরা যদি এগুলোকে চাষ দিই সেক্ষেত্রে আর কোনো সমস্যা না হয়।